আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা ক্যামেরার জন্য ভালো একটা গিম্বেল খুঁজতেছি, কিন্তু বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অনেক নামি দামি কিন্তু গিম্বেল পাওয়া যায়। এখন আপনি কোন গিম্বেলটা কিনবেন? আমি আপনাকে অবশ্যই বলবো আপনি চোখ বন্ধ করে DJI RS4 মিনি গিম্বেলটা নিতে পারেন। আমি সচরাচর ভিডিওর শুরুতে আপনাদেরকে কখনো বলি না যে আপনারা এই প্রোডাক্টটা কিনেন, তবে কেন আজকে ভিডিওর শুরুতেই বললাম এই গিম্বেলটা আপনারা কিনেন এবং কেন কিনবেন A to Z সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার মানে আজকে আমরা DJI RS4 মিনি এর সম্পূর্ণ রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন। আগে বলে দিচ্ছি ভাই, এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না, আমার নিজের টাকায় কেনা, সো কোনো ব্র্যান্ডের গুণগান গাওয়া হবে না। আর ম্যাক্সিং প্রোডাকশন কখনো ব্র্যান্ডের গুণগানও গায় না। ইনজিয়াস একটি অত্যাধুনিক ভিডিও প্রোডাকশন এজেন্সি যা আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় সেলস কন্টেন্ট সহ সকল প্রকার ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে থাকে। এছাড়াও তাদের প্রফেশনাল ছেলে এবং মেয়ে মডেল দিয়ে আকর্ষণীয় সেলস কন্টেন্ট তৈরি করার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনজিয়াসের ফেসবুক পেজে মেসেজ করুন। আচ্ছা, যাই হোক, ভিডিওর শুরুতে ছোট্ট একটা স্পয়লার আপনাদেরকে দিয়ে নেই। সেটা হচ্ছে যে ভাই, আপনারা যদি এটার স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারেন গুগল করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্পেসিফিকেশন শেয়ার করব, বাট সেটা একটু তুলনামূলক কম এবং এটার যে একদম ইউজার এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। প্রথমেই বলে নিচ্ছি এই DJI RS4 মিনি এর প্রাইসটা কত এবং কোথা থেকে কিনবেন। দেখেন, এই DJI RS4 মিনি গিম্বেলটা আমি কিনেছিলাম হচ্ছে 29,500 টাকা দিয়ে। তবে আপনারা এখন বর্তমানে এটা 28,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকার মধ্যেই পাবেন। এক এক শপে এক এক ধরনের প্রাইস, যেখান থেকে কমে পাবেন সেখান থেকে নেবেন। তবে হ্যাঁ, কমে কেনার আগে অবশ্যই আপনাকে যে জিনিসটা দেখে নিতে হবে এটা কি কোনো অফিসিয়াল প্রোডাক্ট কিনা, DJI এর অফিসিয়াল প্রোডাক্ট কিনা। সো বাংলাদেশে এরকম দুই একটা শপ আছে যারা হচ্ছে যে DJI এর অফিসিয়াল প্রোডাক্ট ইম্পোর্ট করে, আপনারা দেখে শুনে তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কিনতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি আনবক্সিং করি, বক্সটা দেখতে খুবই সুন্দর লাগে এবং এই পাশে আসলে কিন্তু আপনারা অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবেন। এবং বক্সটাকে যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আমাদের মেইন গিম্বেলটা, ছোট একটা মিনি ট্রাইপড, একটা বেস প্লেট, টাইপ A2 টাইপ C কেবল এবং কিছু ডকুমেন্টেশন আপনারা পাবেন। সো গিম্বেলটা আমার হাতে আছে, দেখতে কিন্তু একদমই ছোটখাটো কিউটের একটা ডিব্বা বলা যায় এটাকে। এবং কিউট হলো কিন্তু ভাই এটা কিন্তু সেই একটা জিনিস। প্রথমত আমরা এর যে মিনি ট্রাইপডটা আছে সেটাকে আগে একটু সেট আপ করে নেই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। সো এই তো মোটামুটি আমাদের এটা সেট আপ ডান। যাই হোক, এক পলকে আমরা এই গিম্বেলের মধ্যে আমাদের ক্যামেরাটাকেও সেট আপ করে ফেললাম। যদি একটা দিয়ে রেকর্ড হচ্ছে, এটা আমার আরেকটা ক্যামেরা। আসলে গিম্বেলটা দেখতে কিন্তু ভাই জোস একটা জিনিস। এটা যে আপনি যদি যখন হাতে নিবেন তখনই আসলে বুঝতে পারবেন এই জিনিসটা কি। DJI প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু এমনিতেই সুন্দর থাকে। আর যেহেতু এটা হচ্ছে একটু হোয়াইট কালারের একটা গিম্বেল, সো এটা অন্য সব DJI গিম্বেলের থেকেও দেখতে একটু সুন্দর লাগে। যদিও হোয়াইট কালারটা কতদিন হোয়াইট থাকবে সেটা আমি জানি না, বাট ব্ল্যাক কালারটাও কিন্তু সুন্দর এবং এইটাও কিন্তু খুব ডিফারেন্ট একটা কালার, দেখতে কিন্তু ভালোই লাগে। আর এটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, একদম A to Z পুরোটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। উপরের যে পোর্শনগুলো আছে এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বিল্ডের, পুরোটাই হচ্ছে প্লাস্টিক এবং মেটাল বিল্ডের সমন্বয়ে করা। এই গিম্বেলটা দেখতে কিন্তু অস্থির লেভেলের সুন্দর। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা আগে পোর্টস এন্ড বাটন নিয়ে একটু কথা বলে দেন হচ্ছে যে আমরা এটার যে ফিচারগুলো আছে কিভাবে এটা ইউজ করতে এগুলো আমরা জানবো। ওকে, প্রথমত যদি নিচের দিকে আসেন সেক্ষেত্রে একটা জয়স্টিক পাবেন। এটা দিয়ে হচ্ছে যে আপনারা আপনাদের গিম্বেলটাকে আপনারা উপরে নিচে করতে পারবেন এই যে জয়স্টিকটা দিয়ে। দেন হচ্ছে যে একটা রেকর্ড বাটন পাবেন, এটা দিয়ে আপনারা ক্যামেরাতে রেকর্ড করতে পারবেন। পাশাপাশি একটা মুড বাটন পাবেন, এটা দিয়ে আপনি বিভিন্ন মুডে সুইচ করতে পারবেন। এবং উপরের দিকে আসলে সুন্দর একটা টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা পাবেন, যেটার মধ্যে অনেক অনেক ফাংশন আছে। এবং এইটার যেই ডিসপ্লের যে ভাইব্রেন্স, এটা আমি আউটডোরে ইউজ করেছি, মোটামুটি ভালোই। আউটডোরেও কিন্তু একদম ভালো ভিজিবিলিটি পাবেন আপনি, এবং ইনডোরে তো কোনো কথাই নেই। আর ডিসপ্লের যেই শার্পনেসটা সেটাও ভালো এবং টাচ যে রেসপন্সিভটা সেটাও ভালো, কোনোভাবেই টাচ মিসম্যাচ করে না, টাচ একদম ভালোভাবেই কাজ করে। আর যদি আমরা এই পাশে আসি সেক্ষেত্রে এখানে তিনটা মুড পাবেন, ডেডিকেটেডলি তিনটা মুড। একটা হচ্ছে যে FPV মুড, তারপর হচ্ছে যে প্যান ফলো যে মুডটা, এবং আপনি যদি উপরেটাতে দেন সেক্ষেত্রে প্যান ফলো টিল্ট যে কোনো মুডে কিন্তু আপনাদের গিম্বেলটাকে ইউজ করতে পারবেন। সো আসলে এই যে মুডগুলো আছে এইগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো, আজকে জাস্ট একদম শর্টকাটে আপনাদেরকে বোঝাচ্ছি। এই পাশে এই বাটনটা পাবেন এবং ডান পাশে কিন্তু একটা পাওয়ার বাটন আপনারা পাবেন, যেটা দিয়ে হচ্ছে যে পাওয়ার অন অফ করতে পারবেন এবং স্লিপ মোডেও যেতে পারবেন। এবং বাম্প সাইডে যদি আসেন সেক্ষেত্রে এখানেও একটা সুইচ দেখতে পাবেন, একটা দিয়ে হচ্ছে যে আপনারা জয়স্টিক কন্ট্রোল করার একটা অপশন পাবেন, আর আরেকটাতে উপরের দিকে দিলে হচ্ছে যে যদি আপনার ক্যামেরার মধ্যে কোনো জুম লেন্স থেকে থাকে এবং এটার যে কিটটা আছে সেই কিট লাগানো থাকে সেক্ষেত্রে তখন কিন্তু আপনি এই যে জয়স্টিক আছে সেই জয়স্টিক দিয়ে সেটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এই হচ্ছে এর পোর্টস এন্ড বাটন, এবং উপরে কিন্তু একটা টাইপ সি পোর্ট পাবেন এটাকে চার্জ করার জন্য। আর যদি আমরা একদম ব্যাক সাইডে চলে আসি তাহলে দেখতে পারবেন DJI ব্র্যান্ডিং করা রয়েছে এখানে। তার নিচে হচ্ছে যে একটা স্ক্রলিং হুইল আপনারা পাবেন, এটা আপনারা আপনাদের গিম্বেলের সাথে সেট করতে পারবেন। আপনারা ডানে বামে কিন্তু এটা দিয়ে সুইচ করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি এখানে একটা রিসেট বাটন আছে, এটা দিলে আপনাদের গিম্বেলটা একদম
ফিক্সড পজিশনে চলে আসবে। আর গিম্বেল কাজ করার জন্য উপরে যে মোটরগুলো থাকে এগুলোর এখানে কিন্তু আপনারা অটো লক পেয়ে যাবেন। এই অটো লকের কারণেই হচ্ছে যে এই গিম্বেলটা একটু বেশি প্রায়োরিটি পায়। আমরা হয়তো বা অনেক সময় ভিডিও করার সময় দেখা যায় যে আমরা গিম্বেলটাকে লক করতে পারি না। গিম্বেলটা ইউজ করার পরে এটা স্লিপ মোডে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি এভাবে নড়াচড়া করে, যে আমি দেখাই যে এইভাবে কিন্তু নড়াচড়া করবে। সো এটা কিন্তু অনেক সময় প্যারাদায়ক একটা বিষয় হয়, আমরা ফুটেজগুলো দেখতে পারি না। বাট এইটাতে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে কি অটো লক সিস্টেমটা আছে। আপনারা জাস্ট এখানে যে পাওয়ার বাটন আছে সেখানে জাস্ট একটা ক্লিক দিবেন, এটা অটোমেটিক্যালি লকটা আনলক হয়ে যাবে। এবং আপনি যদি আবার পাওয়ার বাটন আরেকটা ক্লিক দেন এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তখন কিন্তু আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আপনার এটা যদি নাড়ানো কোনো সমস্যা হবে না। আবার চাইলে আপনি এই অটো লকটাকে কিন্তু সেটিং থেকে অফ করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে যে পজিশন লক, যখন আপনার গিম্বেলটা এরকম অবস্থায় থাকবে তখন এটা অটোমেটিক্যালি লক অবস্থায় চলে আসবে। এগুলো আপনি সেট করে রাখতে পারবেন, যেটা কিনা খুব ভালো একটা বিষয়। সো এটার মধ্যে অটো লক ফিচারটা পাচ্ছেন। তার পাশাপাশি এইটাকে কিন্তু আপনি চাইলে একদম ভার্টিক্যালি মোডেও কিন্তু ইউজ করতে পারবেন, যেটা কিনা খুবই ভালো একটা বিষয়। আবার এটার মধ্যে আপনি চাইলে মোবাইল ফোনও কিন্তু ইউজ করতে পারবেন। জাস্ট বাজার থেকে নর্মাল কোনো একটা মোবাইল হোল্ডার নিলেই মোবাইল হোল্ডারের ভিতরে মোবাইলটা জাস্ট বসিয়ে দিলেই কিন্তু মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাচ্ছিল এবং ইজিলি এটাকে আপনি ইউজ করতে পারবেন। সো এই একটা গিম্বেল কিনলে কিন্তু আপনি মোবাইলে ইউজ করতে পারবেন, পাশাপাশি ক্যামেরাও ইউজ করতে পারবেন এবং হেভি ক্যামেরাগুলো কিন্তু ইউজ করতে পারেন। আর এই গিম্বেলের আরেকটা বিষয় আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই গিম্বেলের এই যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, যখন আপনারা সামনের দিকে ব্যালেন্স করবেন, ব্যালেন্স করার টাইমে এখানে যে একটা নব দেয়া আছে এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ব্যালেন্স করতে পারবেন। যদি নবটা না থাকতো সেক্ষেত্রে আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে কিন্তু ব্যালেন্স করতে হতো। বাট এটার মধ্যে নব দেয়া হয়েছে যার কারণে ব্যালেন্সটা আরও খুব দ্রুত করতে পারবেন আপনি সামনের যে অংশটা সেটা। এই গিম্বেলটার মধ্যে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে যে 3100 mAh এর একটা ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, যেটা দিয়ে ভাই আপনারা অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমার গিম্বেলের মধ্যে এখনও 50% চার্জ আছে। আমি গিম্বেলটা কেনার পর এটা আমি অলমোস্ট 3 থেকে 4 বার চার্জ করছি, অলমোস্ট 3 মাস হয়ে গেছে। আমার চার্জ নিয়ে আমি প্যারা খাই না। আর এটা কিন্তু একটা 3 অ্যাক্সিস মোটরাইজড গিম্বেল, প্যান, টিল্ট, রোল, 3টা অপশন কাজ করে কিন্তু ফুটেজগুলোকে একদমই স্টেবিলাইজ করে ফেলবে। আর এই গিম্বেলের মধ্যে কিন্তু ব্লুটুথ ইউজ করা হয়েছে, ব্লুটুথ 5.1। সো আপনাদের ক্যামেরার মধ্যে যদি ব্লুটুথ থেকে থাকে তখন আপনারা ক্যামেরাটাকে ব্লুটুথের মাধ্যমে গিম্বেলের সাথে কানেক্ট করে আপনারা জাস্ট এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ক্যামেরাতে যদি ব্লুটুথ না থাকে সেক্ষেত্রে কিন্তু আবার একটা এক্সট্রা কেবল কিনতে হবে। সেই কেবলটা কিনে এটার সাথে কানেক্ট করে তখন আপনারা ভিতর থেকে রেকর্ড করতে পারবেন, মানে গিম্বেলটা দিয়ে রেকর্ড করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর এই গিম্বেলটার ওয়েট হচ্ছে আপনি সবকিছু লাগানোর পরে এটার যে ওয়েটটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে 890 গ্রামের মতো। আর একটা মেইন যে পয়েন্ট আমরা যেটা সবাই চিন্তা করি গিম্বেল কেনার আগে সেটা হচ্ছে কি এটার মধ্যে কতটুকু লোড আপনি দিতে পারেন। তো কোম্পানি ক্লেম করছে এটার মধ্যে আপনারা 2 কেজির আশেপাশে লোড দিতে পারবেন। এখন 2 কেজি ক্যামেরা তো আসলে ভাই সহজেতে হয় না 2 কেজি ক্যামেরা। তো আমি দেখেছি যে এটার মধ্যে FX30, FX3 এই ক্যামেরাগুলো ইউজ করে। তো এগুলো কিন্তু খুবই হেভি ক্যামেরা, সো ওইগুলো কিন্তু এটার মধ্যে সাপোর্ট করে। আমি মূলত এটার মধ্যে ম্যাক্সিমাম টাইমে ইউজ করা হয় ক্যানন 200D প্লাস 50mm প্রাইম লেন্সটা ইউজ করা হয়। সো সামনে বডি আপডেট করার চিন্তা ভাবনা আছে, তখন আশা করি আমার গিম্বেলটা চেঞ্জ করতে হবে না, একদম পারফেক্ট হবে এটা। যদিও এই গিম্বেলটাকে মিনি বলা হয়েছে তারপরে কিন্তু আমরা ভাই এটাকে মিনি বলতে পারি না, এটা কিন্তু বেশ ভালো লোড নিতে পারে, লোড ক্যাপাসিটি নিতে পারে। এখন 2 কেজির বেশি 1.5 কেজির বেশি আসলে কোনো ক্যামেরা অত একটা হয় না। সো আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো একটা প্রবলেম আপনারা পড়বেন। যদিও RS4 মিনির আরেকটা ভার্সন আছে সেটা হচ্ছে RS4, যেটা ওইটাতে কিন্তু আরো বেশি লোড দিবেন। এখন ভাই এত ভারী ক্যামেরা তো আমরা সচরাচর কেউ ইউজই করি না, তাই না? এবং যারা মোটামুটি কাজ স্টার্ট করছেন বা প্রফেশনালি কাজ করছেন তাদের জন্য মোর দেন এনাফ এই গিম্বেলটা। তার পাশাপাশি আপনার DJI রনিনের যেই অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করে কিন্তু এটা আপনি মোবাইল দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। মোবাইলের মধ্যে জাইরোস্কোপের যে বিষয়টা আছে এটা দিয়েও কিন্তু এটা কাজ করা যায়, খুবই সুন্দর লাগে এই বিষয়টা। আপনি মোবাইল যদি নাড়াচাড়া করেন আপনার গিম্বেলটাও কিন্তু ওইভাবে নাড়াচাড়া করবে। আসলে এটার রিভিউয়ের কথা যদি বলতে যাই, আসলে এটা রিভিউ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, একদম ইনডেপথ অনেক কিছু বলা যায় এটার যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে। তবে আমাদের মতো আর কি কনজিউমার লেভেলে যারা আছে তারা মূলত এটা দিয়ে বিভিন্ন ওয়েডিংয়ের কাজ করতে চায়, তারপরে বিভিন্ন আমাদের মতো যারা ইউটিউবার আছে তারা বিভিন্ন বিরল নিতে চায়, পাশাপাশি কোনো এনভায়রনমেন্টাল শ্যুট, আউটডোরে কোনো শ্যুট নিতে চাইলে একদম পারফেক্ট। স্ট্যাবিলাইজেশন কিন্তু সেই লেভেলের, কারণ এটা হচ্ছে যে বর্তমান সময়ের সবচাইতে লেটেস্ট একটা গিম্বেল। আর DJI এর একদম লেটেস্ট গিম্বেলই কিন্তু এটা। অটোলক ফিচার আছে, পাশাপাশি খুব ভালো স্টেবিলাইজেশন আপনাদেরকে দিবে। মোট কথা হচ্ছে যে ভাই এই গিম্বেলটা একদম 100 একটা প্রোডাক্ট, আপনারা কিনলে আশা করি ঠকবেন না, আপনারা এটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন। আমাকে কিন্তু কেউ স্পন্সর করে না যে ভাই আপনি এটার একদম ভালো ভালো দিক বলেন, আমার কাছে ভালো লেগেছে, আমি এটা কেনার পর যে ইউজার এক্সপিরিয়েন্সটা পেয়েছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে যে গিম্বেল এটা যে জাস্ট ধরে রাখলেন আর যে ভিডিও হয়ে গেল, স্টেবল ভিডিও হয়ে গেল, বিষয়টা কিন্তু মোটেও এমন না।
এইটা আপনাকে চালানো শিখতে হবে। আর আপনি কিভাবে গিম্বেল চালাবেন এগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে, আশা করি আপনারা সাথেই থাকবেন, তখন সেই ভিডিওগুলো দেখে আপনারা গিম্বেল চালানোটা শিখতে পারবেন। তো আশা করি আপনারা মোটামুটি সব কিছু বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা থেকে। তারপরে যদি কিছু বুঝতে না পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনার কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপটাতেও জয়েন হতে পারেন, সেখানে পোস্টও করতে পারেন। পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজও আছে, চাইলে সেখানেও আপনি কানেক্টেড হতে পারেন। সো আজকে তাহলে DJI RS4 মিনি গিম্বেলটার ভিডিও এখানে রাখছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।